আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় হলো কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন বা হাউ টু কিওয়ার্ড রিসার্চ। তো চলুন শুরু করা যাক। কিওয়ার্ড রিসার্চের শুরুতেই প্রথম ধাপে আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে আমাদের টপিক সম্পর্কে ভালো জ্ঞান রাখা লাগবে। এক কথায় বলতে গেলে স্টাডি ইওর নিশ। স্টাডি ইওর নিশ কেন করতে হবে? আপনি যে টপিকস নিয়ে মানুষকে সার্ভিস দিবেন, আপনার সেই টপিকস নিয়ে যদি ভালোভাবে রিসার্চ করা থাকে, আপনি কাদেরকে সার্ভিস দিতে যাচ্ছেন, আপনার অডিয়েন্স কারা, আপনি যদি এটা ডিফাইন করতে পারেন যে আপনি কাদের জন্য লিখছেন, আপনার অডিয়েন্স কারা, তাদের প্রবলেমসটা কি, কোথায় কোথায় তাদের প্রবলেমস আছে সেই টপিকস নিয়ে, তাহলে সেখান থেকে আপনি একটা ভালো আইডিয়া জেনারেট করতে পারবেন। সেই আইডিয়ার উপরে বেস করে আপনি কিওয়ার্ড রিসার্চটা সুন্দরভাবে করতে পারবেন। এবং আপনি যদি ভালোভাবে স্টাডি করতে পারেন আপনার টপিকস নিয়ে, তাহলে আপনি প্রবলেমস বের করতে পারবেন। প্রবলেম ফাইন্ড আউট করতে পারলেই তো আপনি জানতে পারবেন যে আসলে আমার ইউজার কি চাচ্ছে। সো এই প্রবলেম ফাইন্ড আউটের জন্য একটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে কোরা.com। কোরা.com হচ্ছে একটা কোয়েশ্চেন্স অ্যান্ড আনসার সাইট, যেখানে গেলে আপনি নিজেও কোয়েশ্চেন্স করতে পারবেন এবং আরেকজনের কোয়েশ্চেন্স আর আনসারও দিতে পারবেন। সো এখানে গেলে কোরা.com অনেক পপুলার একটি সাইট এবং এখানে মিলিয়নের মতো প্রতি মাসে দেখা গেল ইউজার্স আছে। সো এখান থেকে আপনি যদি আপনার যে টপিকস নিয়ে আপনি জানতে চাচ্ছেন যে আপনার ইউজারের প্রবলেমটা কি, জাস্ট সেখানে যায় সার্চ করবেন। তাহলে আমাদের যদি মেক মানি কিংবা অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কোনো টপিকস থাকে, তাহলে আমরা যাই লিখবো অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং লিখে সার্চ করলে সেখানে দেখা গেল মানুষ অলরেডি, আমাদের যে অডিয়েন্স আছে সেই টপিকসের উপর তারা কী ধরনের কোয়েশ্চেন্স অলরেডি করে আছে সেটা আমরা স্টাডি করতে পারবো, দেখতে পারবো। সুতরাং আমরাও বুঝতে পারবো যে এই অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের উপরে এই টপিকসগুলোতে মানুষের বেশি প্রবলেমস বা এইটাতে বেশি প্রবলেমস। সো আমরা স্টাডির মাধ্যমে আমাদের ইউজারের প্রবলেম ফাইন্ড আউট করতে পারবো, আমরা আসলে ইউজার কি চাচ্ছে সেটা আমরা ফাইন্ড আউট করতে পারবো এবং রিসার্চের মাধ্যমে আমরা ওইটাকে ভালোভাবে কভার করতে পারবো। সুতরাং প্রথম ধাপে আমাদের যেটা করা লাগবে কিওয়ার্ডসের জন্য, কিওয়ার্ড রিসার্চের জন্য আমাদের সেই টপিক সম্পর্কে ভালোভাবে স্টাডি করা লাগবে এবং প্রবলেমগুলো জানতে হবে যে আসলে ইউজারের প্রবলেমটা কি, আমার টার্গেটেড অডিয়েন্সকে। এই গেল প্রথম স্টেপস। এখন আসি সেকেন্ড স্টেপস। সেকেন্ড স্টেপসে যেটা, সেটা হচ্ছে কিওয়ার্ড আইডিয়াস। আমরা যেহেতু কিওয়ার্ড রিসার্চ করব, তাহলে অবশ্যই আমাদের কিওয়ার্ড আইডিয়াস জেনারেট করতে হবে। সো এই কিওয়ার্ড আইডিয়াস কীভাবে জেনারেট করবে, এটা একটা বিরাট বড় একটি প্রবলেমস। সো কোনো প্রবলেমস না আমাদের কাছে, কারণ থেমে থাকা তো যাবেই না। সো কিওয়ার্ড আইডিয়াস জেনারেটের জন্য আমরা কিছু ফ্রি টুলস ব্যবহার করতে পারি। অধিকাংশ টুলসই এখন এসইও টুলস আছে অনেকগুলো, সব টুলসে অধিকাংশই দেখা গেল সবগুলোই পেইড টুলস, বাট আমরা একটা ফ্রি টুলস ব্যবহার করবো, সেটা হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার। যে টুলসের মাধ্যমে আমরা ফ্রিতে থাউজেন্ডস এর উপরে আমরা কি করতে পারি, কিওয়ার্ড আইডিয়াস জেনারেট করতে পারি। সো আমরা চলে আসছি। সো এখানে এসে জাস্ট গুগলে এসে সার্চ করব যে এখানে এসে সার্চ করব গুগল কিওয়ার্ড প্ল্যানার। ওকে, সো সার্চ করলে আমাদের এখানে চলে আসবে। আমরা এটাতে যাব না, আমরা যাব হচ্ছে ads.google.com। যেহেতু গুগল কিওয়ার্ড প্ল্যানারটা হচ্ছে গুগলেরই একটা অংশ, বলতে পারেন গুগল অ্যাডসের একটা টুলস। সো এখান থেকে গো টু কিওয়ার্ড প্ল্যানারে আমরা যাই। এখান থেকে আপনাদের যদি অ্যাকাউন্ট করা থাকে তাহলে তো খুবই ভালো, আর যদি না থাকে তাহলে কিভাবে করতে হবে সেটাও আমরা দেখে নিতে পারি। সো এখান থেকে জাস্ট আমরা সাবমিট করি, ইয়েস সেন্ড মি পারফরমেন্স, ওকে ডান, সাবমিট করেন। সো সাবমিট করার পরে এক্সপ্লোর ইউর অ্যাকাউন্ট, আমরা এখান থেকে ক্লিক করলে আমাদের এক্সপ্লোর অ্যাকাউন্ট হয়ে যাবে। সো আমরা কিওয়ার্ড কিভাবে গুগল অ্যাডসের এখানে গুগল প্ল্যানারে অ্যাকাউন্ট করবেন গুগল অ্যাডসে, এটা আমরা একটা ভিডিওর মধ্যে দিয়ে দেবো, কোনো টেনশন নয়। অনেকের হবে, অনেকের হবে না। সো ওই ভিডিওটা দেখে নিলে আপনাদের প্রবলেমগুলো সলিউশন হয়ে যাবে। সো অ্যাকাউন্ট তৈরি করা নিয়ে খুব বেশি ঝামেলা হবে না এবং এটা টোটালি ফ্রি একটা অ্যাকাউন্ট। সো এখানে এইভাবে আসার পরে আমরা অ্যাকাউন্ট করার পরে আমাদের এখান থেকে আমরা কি করতে পারবো, এখান থেকে আমরা জাস্ট টুলস অ্যান্ড সেটিংসে ক্লিক করব। করার পরে কিওয়ার্ড প্ল্যানার নামে একটা পার্ট আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের কিওয়ার্ড প্ল্যানারে চলে আসলাম আমরা। সো এখান থেকে গট ইট, ওকে ডান। এখান থেকে জাস্ট ডিসকভার নিউ কিওয়ার্ডস, এখান থেকে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের যে টপিক্সের উপরে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে চাচ্ছি সেই টপিক্সটা জাস্ট এখানে
পেস্ট করব বা লিখব। যেমন আমি চাচ্ছি হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, মনে করেন অ্যাফিলিয়েট মার্কেটিং, কিংবা আমি চাচ্ছি হচ্ছে মেক মানি। ওকে, মেক মানি লিখে জাস্ট ইন্টার দেন, তাহলে এভাবে হয়ে যাবে। এভাবে আপনি 10টা কিওয়ার্ড এখানে দিতে পারবেন। মেক মানি, অ্যাফিলিয়েট মার্কেটিং আমি দিয়ে দিলাম, আমরা একটু প্র্যাকটিসের জন্য দিই। অ্যাফিলিয়েট মার্কেটিং আমরা চাইলে দিতে পারি হচ্ছে এসইও দিতে পারি, আমরা চাইলে দিতে পারি ডিজিটাল মার্কেটিং। সো এই কিওয়ার্ডগুলো আমরা চাইলেই এখান থেকে একটা ভালো আইডিয়া জেনারেট করতে পারবো। এবং এখানে দেখেন আমরা বাংলাদেশ লোকেশন দেওয়া আছে, সো লোকেশনটা আমরা চেঞ্জ করে নেব। আমরা সাধারণত লোকেশন ইউনাইটেড স্টেট দিতে পারি, ইউনাইটেড স্টেটস। ওকে, ইউনাইটেড স্টেট কান্ট্রি, সো টার্গেটেড কান্ট্রি ইউনাইটেড স্টেটস। চাইলে আপনি কেটে দিলে অল গ্লোবাল হয়ে যাবে, অল ওয়ার্ল্ড হয়ে যাবে। সো এখান থেকে আমরা ইউনাইটেড স্টেটই সিলেক্ট করলাম, যেহেতু আমাদের ইউনাইটেড স্টেটকেই ফলো আমরা বেশি টার্গেট করি আর কি। সো এখান থেকে আমরা জাস্ট গেট রেজাল্টে ক্লিক করলেই দেখবেন এখান থেকে আমাদের হিউজ একটা কিওয়ার্ডের আইডিয়াস আমাদের এই গুগল অ্যাডস বা গুগলের যে টুলস কিওয়ার্ড প্ল্যানার সেটা আমাদের দিয়ে দেবে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের দেখেন কিওয়ার্ড বাই রিলেভেন্স। দেখেন আমরা যে কিওয়ার্ডের টপিকগুলো লিখছি, মেক মানি, অ্যাফিলিয়েট মার্কেটিং, এসইও, ডিজিটাল মার্কেটিং, এইগুলো কিন্তু কিওয়ার্ডস। সো এই কিওয়ার্ডসগুলোরও দেখেন সার্চ ভলিউম কিন্তু আমাদের প্রোভাইড করছে। আমরা কিন্তু সার্চ ভলিউম অলরেডি জানি যে সার্চ ভলিউম আসলে বিষয়টা কি। সো মেক মানি লিখে প্রতি মাসে সার্চ করে দেখা গেল 10K থেকে 100K, মানে 10,000 থেকে 1 লাখ মানুষ একটা আইডিয়া দিচ্ছে। অ্যাফিলিয়েট মার্কেটিং 10K থেকে 100K, এসইও লিখে 100K থেকে 1 মিলিয়ন, ডিজিটাল মার্কেটিং 10K থেকে 100K। সো এখান থেকে দেখেন আমরা হিউজ একটা কিওয়ার্ড আইডিয়াস পাচ্ছি এখান থেকে, হিউজ একটা কিওয়ার্ড আইডিয়াস। সো এখন আমরা জাস্ট স্টেপ বাই স্টেপ দেখতে হবে যে আমরা আমাদের যে টপিকস আছে সেটার সাথে আমরা কোনটা নিতে চাচ্ছি। এটা আপনাকে ব্রেন স্টর্মিং করতে হবে, আপনার এটা নিজের কমন সেন্সটা ইউজ করতে হবে। সো চলেন আমরা একটা মেক মানি রিলেভেন্ট আমরা একটা কন্টেন্ট, আমরা একটা আর্টিকেল পাবলিশ করব। তার জন্য আমাদের টপিক্সের জন্য আমরা একটা কিওয়ার্ড রিসার্চ করব। সো সেটাই নিয়ে আমরা স্পেসিফিকভাবে একটাতে যাই। সো এখান থেকে আমি সবগুলো কেটে দিলাম, এসইও, অ্যাফিলিয়েট মার্কেটিং এগুলো কাটি, গেট রেজাল্টে আমরা ক্লিক করলাম। এখন মেক মানি আছে, আমি আরেকবার দেখাই আপনাদের। এখান থেকে জাস্ট আমি লিখে সার্চ দিলাম মেক মানি, এখান থেকে আমি মেক মানি লিখে সার্চ দিয়ে লিখলাম, লেখার পরে গেট রেজাল্টে ক্লিক করে, তাহলে মেক মানি রিলেভেন্ট যত কিওয়ার্ড আছে আমাকে সেই রিলেভেন্ট কিওয়ার্ডের একটা আইডিয়াস আমাকে দিবে। এবং মেক মানি লিখেও যে কত সার্চ ভলিউম আছে সেটাও আমরা এখান থেকে দেখতে পারবো। সো এখান থেকে আমরা আপনাদের এই সিপিসি নিয়ে এত বেশি, এখানে যে ডলার দেখতে পাচ্ছি এটা নিয়ে এত প্যারা নেওয়ার কিছু নাই, কারণ এটা আমরা পরে দেখব, নেক্সট ভিডিওতে আমরা কথা বলবো যে এইগুলো কি। বাট এখন আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে কিওয়ার্ড আইডিয়াস, এবং যে আইডিয়াগুলো নিব কিওয়ার্ডের রিলেভেন্ট কিওয়ার্ড যেগুলো আছে সেইগুলোর আমরা সার্চ ভলিউমগুলো নিতে হবে। সো এখান থেকে আপনি চাইলে এই ফুল দেখেন শোয়িং 907 অফ 914 কিওয়ার্ড আইডিয়াস। সো এখান থেকে আমরা চাইলে এই কিওয়ার্ডগুলো সবগুলো ডাউনলোড করে নিতে পারি, জাস্ট ডাউনলোড কিওয়ার্ড আইডিয়াস। এখান থেকে আমরা গুগল শিটেও নিতে পারি, এবং আমরা চাইলে এখান থেকে ডিরেক্ট ডাউনলোডও করতে পারি। এই যে ডাউনলোড কিওয়ার্ডসে ক্লিক করলে সিএসভিতে যদি ক্লিক করেন তাহলে আপনার লোকালি ডাউনলোড হয়ে যাবে। সো এখান থেকে আমি যদি এখন আমার ড্রাইভে যাই তাহলে এখান থেকে দেখতে পারবো যে আমার যে কিওয়ার্ডের লিস্ট আছে সেটাই, যে দেখেন ওপেন শিট, যদি আমি এখানে ক্লিক করি তাহলে ওপেন শিট আমাদের চলে আসলো কিন্তু। সো এখান থেকে আপনি জাস্ট কি নেবেন, আপনার এখান থেকে আপনার যেটা লাগবে সেটা হচ্ছে সার্চ ভলিউম এবং এই যে কিওয়ার্ডের যে আইডিয়া। সো এখান থেকে আমরা কিওয়ার্ডের আইডিয়া আমরা কিন্তু সুন্দরভাবে এই কিওয়ার্ড প্ল্যানারের মাধ্যমে নিতে পারি। সো এখন বিষয় হচ্ছে যে আমরা আমাদের কিওয়ার্ড আমরা নিজেদের কমন সেন্স ইউজ করে আমরা ব্রেন স্টর্মিং করে আমরা এখান থেকে কিছু কিওয়ার্ডস আমাদের জন্য বাছাই করব, নিজেরা নেব। 10টা থেকে 20টা বা 50টাও নিতে পারেন, সেটা আপনার উপর ডিপেন্ড করবে যে আপনার যে টপিক সেটার সাথে কোনটা যাচ্ছে। সো আমরা একটু দেখি এখান থেকে হাউ টু মেক মানি অনলাইন, হাউ টু মেক মানি, আমরা 5টা কিওয়ার্ডস আপাতত নিব। ওকে, হাউ টু মেক মানি অনলাইন 1K থেকে 10K। আমি সবসময় যেটা বলি সেটা হচ্ছে, আমরা কিন্তু এর আগেও বলছি যে আপনি যখন কিওয়ার্ড রিসার্চ করবেন তখন অবশ্যই আপনি হাই কিওয়ার্ডের সার্চ ভলিউম নিলে কিন্তু আমরা কম্পিটিটর ওভারকাম করতে পারবো না। কারণ কি? কারণ আমরা নিউবি আমাদের একটা সাইট করব, সেখানে আমরা আর্টিকেল লিখবো, পাবলিশ করবো, বাট আমাদের কম্পিটিশন যদি হাই হয় বা হাই থাকে তাহলে কিন্তু আমরা সেখান থেকে আমরা ওভারকাম করতে পারবো না। আর ওভারকাম যদি না করতে পারি তাহলে আমাদের সাইটটা টপ র্যাঙ্কে আসবে না, টপ র্যাঙ্কে যদি না আসে তাহলে কিন্তু আমাদের কষ্টটাই মাটি হয়ে যাবে। সো এই কারণে আমরা যেটা করব সেটা হচ্ছে লো
সার্চ ভলিউমটা মোটামুটি রাখবো এবং লো কম্পিটিটর কিওয়ার্ডটা নিব। ওকে, সো এখান থেকে দেখেন আমরা একটা কাজ করতে পারি, হাউ টু মেক মানি ফ্রম হোম, একটা কিওয়ার্ড আমরা সিলেক্ট করলাম। তারপরে হচ্ছে এখান থেকে আমরা যেটা করবো, ওয়েজ টু মেক মানি অনলাইন, হাউ টু গেট ফর ফ্রি 1K থেকে 10K, তারপর হাউ টু আর্ন মানি ফ্রম ইউটিউব, how to make money online without paying anything, real ways to make money from home, how to make more money, quick ways to make money, how to get paid, how to make money fast as a kid, এটা নিতে পারি আমরা, how to get, okay, best ways to make money online, okay, this keyword এটা খুব ভালো, সমস্যা নাই, আমরা দেখতে লাগি। এখান থেকে আপনাদের দেখতে হবে, একটু সময় দিতে হবে আমাদের কিওয়ার্ড, যে আপনি দেখলেন আর হয়ে গেলাম না, আপনাকে রিসার্চ করতে হবে, এটার জন্য আপনাকে সময় নিতে হবে। সো এখান থেকে আমরা মোটামুটি কিছু সময় নিয়ে আমরা কয়েকটা কিওয়ার্ড আমরা নিই। হাউ টু মেক মানি ব্লগিং ফর বিগিনার্স, ওকে, এটা আমরা নিব না, এটা নিব না। হাউ টু আর্ন মানি, বেস্ট ওয়ে টু মেক মানি ফ্রম হোম, এটা নিলাম। সো এখান থেকে আমরা কিওয়ার্ডগুলো সুন্দরভাবে আমরা কপি করব, কপি করে ওয়ান কিওয়ার্ড, সরি মনে হয় আগের কিওয়ার্ডগুলো আমাদের হয় নাই। সো কিওয়ার্ডগুলো আমরা সুন্দরভাবে, আমাদের যেহেতু শিট আছে আমরা কিন্তু এখান থেকেও দেখে নিতে পারি। তো শিট থেকে দেখবেন তাহলে আপনাদের জন্য ভালো হবে। সো শিট থেকে যদি আমরা নিই তবু কিন্তু আমরা করতে পারি এটা, বা এখান থেকেও করতে পারেন আপনি। সো আমরা কিছু সিলেক্ট করে নিই। সো হাউ ক্যান আই মেক মানি ফ্রম হোম, how to first way to, আচ্ছা, সো এখান থেকে আমরা কিছু কিওয়ার্ড নিলাম। আমরা কিওয়ার্ডটা নিয়ে আমরা আমাদের একটা শীট আমরা তৈরি করব, নিজেদের একটা শীট তৈরি করব, সেখানে আমরা এই কিওয়ার্ডের একটা লিস্ট করবো। আমাদের কিন্তু এখানেও একটা লিস্ট আছে। সো এখান থেকে আমরা জাস্ট কিওয়ার্ডগুলো দেখে যদি রং করে দিই কিছু, যে আমরা এই কিওয়ার্ডটা নিতে যাচ্ছি, এখান থেকে আমরা এটা বোল্ড করে দিতে পারি কিংবা কালারটা চেঞ্জ করে দিতে পারি, দিয়েও কিন্তু আমরা কিওয়ার্ড রিসার্চটা করতে পারি। সো এখান থেকে আপনার রিসার্চের মাধ্যমে আপনার কমন সেন্স, নিজের ব্রেনটাকে ইউজ করে আমরা এখান থেকে আমাদের কিওয়ার্ডটা চয়েস করব। সো নেওয়ার পরে আমরা একটা আমাদের ড্রাইভে যাই আমরা, কিংবা আমাদের পিসিতে আসি, পিসিতে আসার পরে আমরা একটা শিট তৈরি করি, এক্সেল শিট। সো এখান থেকে আমরা সুন্দরভাবে একটা এক্সেল শিট তৈরি করলাম। এখান থেকে চলে গেলাম আমাদের শিটটা ওপেন করে। এখন ওপেন করার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে সুন্দরভাবে আমরা একটি কিওয়ার্ডস লিখে এখানে আমাদের যে কিওয়ার্ডগুলো কপি করা আছে সেইগুলো এখানে এনে দিয়ে দেবো। সো এই যে কিওয়ার্ডসগুলো আছে সেইগুলো কিন্তু আমরা সার্চ ভলিউম আমাদের লাগবে। সো এখানে সার্চ ভলিউম, এটাও আমরা কিন্তু এখানে অবশ্যই ইউজ করব। সো এই সার্চ ভলিউমগুলো এখানে আমরা দিয়ে দেবো, দেখে দেখে নিয়ে আসবো। কিন্তু আমরা চাইলে এখান থেকে এটা কপি করে নিয়ে সুন্দরভাবে যদি আমাদের সেই কিওয়ার্ড প্ল্যানারে যাই, এখান থেকে কিন্তু দেখে দেখেও কিন্তু আমরা চাইলে কপি করে দিতে পারবো। বাট আমরা আরেকটু একটা ট্রিক্স দেখাই দিই আপনাদের, সেটা হচ্ছে এখান থেকে জাস্ট আপনাদের কিওয়ার্ডগুলো পেস্ট করবেন। পেস্ট করার পরে গেট রেজাল্টস দিলে আমাদের প্রথমের দিকেই দেখবেন আমাদের কিওয়ার্ডের সার্চগুলো, এই যে এখান থেকে এই পর্যন্ত যা আছে সব আমাদের সেই কিওয়ার্ডের সার্চ ভলিউম। সো হাউ টু মেক মানি অনলাইন ফাস্ট, সো এই যে হাউ টু মেক মানি অনলাইন ফাস্ট এর সার্চ ভলিউম। হাউ টু মেক টিনেজার 10K থেকে 100K, আমরা একটু কষ্ট করি, আমাদের যেহেতু ম্যানুয়ালভাবে আমরা করবো সুতরাং আমাদের একটু কষ্ট করা লাগবে। আর্নিং অ্যাপ আচ্ছা, এই কিওয়ার্ডটা আমরা বাদ দিই। হাউ টু মেক মানে এইটা নিই, অ্যাজ এ কিড এইটা নিলাম। উইথাউট পেইং এনিথিং 1K থেকে 10K, তারপর হচ্ছে ফ্রি পেপাল মানে এটা বাদ। হাউ টু মেক মানি কুইক, হাউ টু মেক কুইক মানি এটা আমরা দেখি সুন্দরভাবে। এখন আসে হচ্ছে হাউ টু মেক মানি অনলাইন ফর ফ্রি, ওকে, অনলাইন ফর ফ্রি। সো এখানে দেখেন আমরা কিছু কিওয়ার্ড কিন্তু এখানে আমরা কি করলাম, আমরা কিছু কিওয়ার্ডের লিস্ট করলাম। এখানে কয়টা, 2টা 4 6টা কিওয়ার্ডের লিস্ট করছে এখানে। সো এখন বিষয় হচ্ছে আমরা তো 6টা কিওয়ার্ডকে ফোকাস করেই তো আমরা আর কন্টেন্ট লিখবো না, বা আমাদের 6টা কিওয়ার্ডকে ফোকাস রাখবো না, আমরা যে কোনো একটা কিওয়ার্ডকে ফোকাস করবো। এখন বিষয় হচ্ছে যে কোন কিওয়ার্ডটা নেওয়া যায়। আমরা একটা সার্চ ভলিউম দেখছি, সব কিছুই দেখছি। এখন বিষয় হচ্ছে যে এই 6টার মধ্যে আমরা কোনটাকে
ফাইনালাইজ করব। সো এই ফাইনালাইজ কোনটাকে করব এটা দেখতে হলে আমাদের নেক্সট ভিডিওটিতে দেখা লাগবে, যেখানে আমরা ম্যানুয়ালভাবে যে এই 6টার মধ্যে বা 10টার মধ্যে বা 20টার মধ্যে আমরা কোনটাকে ফাইনাল করব সেটা বের করে দেখব। সো লাভ ইউ অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর নেক্সট ভিডিও অবশ্যই অবশ্যই দেখবেন।